হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ক্যানভাস। যে প্রান্ত থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজির হয়ে গেলাম আজকের নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে, নতুন আঙ্গিকের নতুন ধরনের বলতে গেলে। ভিডিওটি আসলে আপনারা প্রথমেই দেখেছেন স্ট্রিট ফুড নিয়ে। তো আমি মিরপুর 2 নম্বর শপিং মলে গিয়েছিলাম কিছুদিন আগে। তখন দেখলাম যে 2 নম্বর শপিং মলের উল্টা পাশে মানে মিরপুর স্টেডিয়ামের সামনে কিছু স্ট্রিট ফুড ভ্যান রয়েছে, যেখানে নাকি অনেক ধরনের খাবার সেল করা হয়। তো সেই দিন আমি আসলে যাইনি, সত্যি কথা বলতে। যেটা আমি আমার হাজব্যান্ডকে বললাম, আচ্ছা আমি একদিন সময় করে আসবো, আর এই ফ্যানগুলো আমি একটু ভিডিও করে নিয়ে যাবো আমার ব্লগে দেওয়ার জন্য। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আরেকদিন সময় করে চলে আসলাম আমি এই জায়গাটিতে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভ্যান রয়েছে, সবগুলোই প্রায় স্ট্রিট ফুড আমি বলবো। আর এই ভ্যানগুলোতে প্রায় সব একই টাইপের খাবার, যেমন মনে করেন হান্ডি বিফ, তারপরে এই যে নল্লি, এই বড় বড় নল্লি দিয়ে রান্না করা, তারপরে চিকেন, তারপর হাঁস ভুনা, হ্যাঁ এই টাইপের রান্নাগুলো এখানে বেশি পাওয়া যায়। তো আমি যেটুকু মানে বুঝতে পারলাম যে দেখেন, আসলে আমরা যে কোনো কাজ কিন্তু ছোট না, আমরা যে কাজটাই জানি না কেন সেটা নিয়ে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়া উচিত। কারণ এখন এতই বেকারত্ব বেড়ে গিয়েছে, আসলে নিজে যদি কিছু না করি তাহলে কিন্তু বেকারই থাকতে হবে। তো আমার কাছে মনে হলো যে দেখেন ওনারা কি সুন্দর, মানে যে যেটা পারে সেটা নিয়ে আসলে এখানে ভ্যান দিয়ে বসেছে। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে সবগুলো ভ্যানই আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করলাম এখানে কি কি রান্না হচ্ছে। আর প্রতিটি খাবার আসলে দেখতে লোভনীয়, বাট আমি যেটা পার্সোনালি আসলে বাহিরের খাবার তো অবভিয়াসলি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, তার উপরে এগুলো আসলে রাস্তার পাশে। তা আমি একটু বলতে চাবো যে আসলে এইভাবে যারা ভ্যানে স্ট্রিট ফুড খাবার মানে সেল করে, তাদের আসলে ভ্যানে গ্লাস সিস্টেম করা উচিত আমার মতে আর কি। তো এখানে অনেক ধুলাবালি থাকে, আসলে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না এই জিনিস খাবারগুলো খেতে। তা আমি যেহেতু গিয়েছি এখানে, সেহেতু কিছু আমি ট্রাই করিনি, বাট আমার হঠাৎ চোখে পড়লো যে এই যে ভ্যানটি দেখতে পাচ্ছেন, যে রিজিক নামে যে ভ্যানটি, এখানে একটু ভিন্ন টাইপের ভিন্ন আঙ্গিকের খাবার বিক্রি হচ্ছিল। আর এখানে আপনারা যে আপুটিকে দেখলেন, এই আপুটি এবং আপুর বাবা এবং আপুর হাজব্যান্ড এবং আপুর দেবর, এনারা 4 জন মিলে এই ভ্যানটি চালাচ্ছেন, এই খাবারগুলো সেল করেন। এখানে চিকেন বল দিয়ে একটি কারি রেডি করা হয়েছে এবং গরম গরম লুচি আপু ভাজছিল। আমার দেখে বেশ লোভ লাগলো, তো আমি একটা প্লেট অর্ডার করলাম। তাদের এক প্লেট খাবারের মূল্য ছিল 100 টাকা মেবি। আমি আসলে ভিডিওটা অনেক দিন আগের, আমি ঠিক মনে করি, তবে 100 টাকাই আমার কাছে লাগলো। এই প্লেটারটি আমি তাদের কাছে অর্ডার করেছিলাম। তো আমার কাছে ভালো লেগেছে, কারণ এগুলো বাসার থেকে ওনারা রান্না করে নিয়ে আসে এখানে। তো যাই হোক, এটা তো বড় কথা না, ওনারা যে একটা উদ্যোগ নিয়েছে সেটাই অনেক বড় বিষয়, যে আসলে বেকারত্ব না বাড়িয়ে এই ধরনের কাজগুলো করলেও কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।